আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে গেতাছি ভুটান। ভুটান মানে তেল ভরাবার নিয়ে গাড়ির বহুত দিন ধরে ভুটান তেল ভরাবার যাই না, কারণ আমগর ইন্দিই তেল ভরাই। তো এক জায়গায় বেড়াবার নিয়ে যাবো, তার জন্য বহুত তেলের দরকার। তো ফাইনালি বাইতনে বাড়াইলাম, বাড়াই এই যে উদালগুড়ি মিশন চারিলিয়ায় পাইলাম। তো আমার সাথে আছে আনার হোসেন, সাবদাম, তারপরে ইকরামুল। তে 4 জনে মিলে গেতাছি আপনার এই ভুটান। তে ভুটান এই যে গেতাছি, দেখেন কি সুন্দর রাস্তা। মানে আজকে সকালে অল্প বৃষ্টি হয়েছে, তার জন্য রাস্তাঘাটে মানুষ কম, গরু ছাগল কম। আর বেশিরভাগ মানুষ বৃষ্টি হইলে হারে মানে ভুটান যায় না। অল্প মানে তেল পাওয়া যায় গেলে, মানে তেলের দাম কম দেখে মানে 62 টাকা 37 পয়সা বর্তমান ভুটানের তেলের দাম। তার জন্য মানুষগুলা মনে করেন যদি দিন ভালো হয় তামাম পরিমাণ মানে প্রচুর পরিমাণে পর্যটক আসে, আরও আমগর এনকার লোকাল মানুষও তেলের নিগে যায়। তো সেজন্য তেলের নিগে মানে আমি আজকে অল্প বৃষ্টি দেখে কইলাম আজকে কামও নাই, তে গাড়ির তেল ভরাই আনি। তো ফাইনালি আয়া হেরে পাইলাম আমগর ইন্ডিয়ার গেটে আয়া পাইলাম। মানে এই ইয়ান তো নেই হইলো ভুটান। তো এই গেটের মধ্যে আহেরে গাড়ি খাড়া করাই থুইলাম। থুই আর এখন নাইমা জানাকবো যাই হেরে মানে গাড়ি কি ভাই এন্টি লওয়া লাগে আপনার করে দেখাই। গাড়ির আরসি আর লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স আর আধার কার্ড লাগে, কারণ এই জায়গায় এন্ট্রি দেওয়া লাগে। তো এই যে বাইদের কাছ থেকে এন্ট্রি নিলাম। আমগর ইন্ডিয়ার আর্মি মানে লেডিস পুলিশ আর্মি আছে বর্তমান সিকিউরিটি, ওর কাছে এলে দেখাই না গাড়ি নম্বর সম্বর নেখে দেওয়া লাগে। তো নেকে হাইরা ফাইনালি এখনকার গেতাছি মানে ভুটানের আর্মি যে জায়গায় আছে সিকিউরিটি, মানে ভুটান গেট ওই জায়গার যাই হেরাও আপনার আবার নতুন করে এন্ট্রি নেওয়া লাগবো। কারণ আজকে দেখলাম বেঙ্গলোর তো নে বহুত কয়টা গাড়ি আইছে, মানে আসামেরই গাড়ি, মানে বেঙ্গলোরের পর্যটকের আইছে বেড়াবার নিগে। তো এই যে গেতাছি যাই দেখি কমসে কম 30-40টার উপরে গাড়ি খাড়াই হয়েছে। তে ভাবলাম যে আঙ্গর মানে কত টাইম লাগে। তো আমি আগে আগে গেতাছি, সাবধাম আমার পাশে পাশে আইতাছে। তো এই যে এখনকার গেতাছি আর কি, আঙ্গরনকার গাড়িওয়ালা বহুত কয়জন আইছে আর কি তেল ভরাবার নিগে। তে বজেন বলে যায় পাইলাম, কারণ বৃষ্টি মুড়ের দিনে আমগর আশেপাশের মানুষগুলো গাড়ির তেল ভরাবার যায়, কারণ দিন ভালো থাকলে মানে তেল পাওয়া যায় না। তার জন্য আর কি বৃষ্টি মিরে দিনে বেশি যাওয়া হয়, কারণ ফাঁকের মানুষগুলো ফুন্ড বুলগেই তার জন্য যায় না। ভুটানও মানুষ কম আহে ফাঁকের মানুষ। তো আমরা ওই হিসেবে গেতাছি। তো এখনকার যাই হেরে যে ভুটান আর্মির মানে যেটা পোস্ট আর কি গেট, ওই জায়গাতে এন্ট্রি দেওয়া লাগবো কাগজপাতি দিয়ে। তো এই যে ফাইনালি এন্ট্রি নিয়ে নিবে নিয়ে গেতাছি। তো এখন মানে ওই জায়গায় যাই হেরে আপনার ওই যে আরসি, ড্রাইভিং লাইসেন্স আবার নম্বরতে যায় দেখি কমসে কম 40 জনের লাইন। তো এই মানুষগুলো হইলো বেঙ্গলোর তো নাইছে, তো আমারও নাম্বার পড়লো। তাইলে আমি এই যে ভুটানের পুলিশের কাছে আরসি, ড্রাইভিং লাইসেন্স আর আধার কার্ড দিলাম। সাবধান ওরা যাবার পাইলো না, কারণ ওগর বুড়ার আধার কার্ড মোবাইলে নিয়ে গেলে হবো না, কারণ কার্ড নিয়ে যাওয়া লাগবো। কার্ড নিয়ে ওগর কাছে দিলে তারপরে দেখে হেরে ওইটা লেখে একটা নম্বর নেকে দিব। পরে তেল সেল নিয়ে আবার ওই জায়গায় এই বগা কাগজটা দিয়ে আনবো। আপনারা যদি কেউ আহুন এই সিস্টেমে আবার পাইন আয়া আপনারা কাগজপাতি নিয়ে আবাইন সবে। তো এই যে এখানে ফাইনালি যাই হেরে এন্ট্রি নিয়ে হেরে কাগজপাতি নিয়ে আবার গাড়িত গেতাছি। গাড়ির যাই হেরে হান গাড়ি নিয়ে সামনে বেড়ে যামু, কারণ আমার লাইন পড়ছে। সামনের গাড়িগুলো ধামারধুম নিয়ে গেল। আর তেলের ডিপুর মধ্যেও প্রচুর পরিমাণে ভিড়, কারণ এখানকার মানুষের তামাম তেল ভরাবার নিয়ে কাম কাজ নাই, তার জন্য গাড়ির তেল ভরাবার ফাঁকে ফাঁকে তো এই যে টেবুলারগুলি আইছে ডিজেল। যাই নাইমা দেখলাম তেলের দাম হইলো 62 টাকা 37 পয়সা বর্তমান পেট্রোলের দাম। তো এই যে ফাইনালি আইয়া হেরে বহুত মানুষ মানে কমসম 10-15টা গাড়ির পরে পড়লাম। পরে যখন করলাম এলা ভিডিও সিডিও করি, তো এই যে ভিডিও করলাম। তো আমার আগে এই যে বালুকমারি হানিফ ভাই তেল ভরাইতেছে, তা আমি ওনার পাশে তো তেল সেল ভরানি হইলো। তা আমি তেল ভরাইলাম আজকে 35 কেজি পেট্রোল। তো কত হয় আপনারা কমেন্ট করে জানাবেন, ইন্ডিয়ার তো তফাৎ কত। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন, লাইক করবেন এবং পেজটা ফলো করবেন।